খুব ভালো পিঠা বানাতে পারি না, তাই বলে কি শীতের সিজনে পিঠা খাবো না? নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আজকে না নকশি পিঠা নিয়ে চলে এসেছি। দেখতেই তো পাচ্ছেন, পিঠাগুলো কিন্তু আমার নিজের হাতে বানানো। আর নিজের হাতে বানানো জিনিস দেখতে যেমন হোক, স্বাদ বহুগুণ বেড়ে যায়। তো বন্ধুরা, আজকে আমি না নকশি পিঠা বানিয়েছি খুব শখ করে। ইউটিউব, ফেসবুক সব দিকে দেখলাম এই শীতের সিজনে এই নকশি পিঠাটা দারুণ করে বানাচ্ছে। তো আমি আর দেরি করব কেন, আমিও বানিয়ে নিলাম। কেননা আমার কাছে এই পিঠাটা ভালো লেগেছে, সবকিছুর দিক থেকে এটা অনেক সুবিধা জানেন। এই পিঠাটা বানাতে চিনি কম লাগে, তেল কম লাগে, মানে এমন সুন্দর একটা পিঠা তো কি বলবো। বানাতেও যেমন মজা পেয়েছি, সেরকম খেতেও টেস্ট পেয়েছি। খেতে ভালো না হলে আপনাদের সাথে এটা আমি একদমই শেয়ার করতাম না। তো বন্ধুরা, দেরি না করে আসুন কিভাবে এই সুন্দর ফুল বানিয়েছি, মানে নকশি পিঠা। এটা বানিয়ে খেতে না আমার খুব কষ্ট হয়েছে, এত সময় নিয়ে এত সুন্দর করে বানিয়েছি, সেটা বকবক করে খাওয়া খুব কঠিন ছিল। তো যাই হোক, আসেন পিঠাটা বানানো কি করে বানিয়েছি সেটা দেখিয়ে দিই। একটা কড়া নিয়েছি, সবটা আপনাদের প্রয়োজন অনুযায়ী পরিমাণ অনুযায়ী নিবেন। আমি যে পরিমাণে বানিয়েছি সেটাই দেখাচ্ছি। তো জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সহজেই কিভাবে আপনারা বাড়িতে বানাতে পারবেন। এরপরে কমিয়ে বাড়িয়ে নেবেন। এই যে আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি, অবশ্যই চালের গুঁড়ো লাগবে। আর তার জন্য আমি ব্লিন্ডারে চাল গুঁড়ো করেছিলাম বসে বসে। আর যে ময়দা বা রুটি খামির জন্য যেরকম ভাবে আপনারা গরম জলে লবণ দিয়ে খামি তৈরি করেন, সেম ভাবে আমি খামি তৈরি করেছি। ওই যে প্রথমে কড়া বসিয়েছিলাম না, ওইখানে একটু লবণ দিয়ে কিন্তু একটা কথা বলে দিই, জলটা একদম টকবক করে যখন ফুটবে তখন চালের গুঁড়িটা দিবেন, তা না দিলে কিন্তু হবে না। তো বন্ধুরা, খুব সুন্দর করে আমি ডোটা তৈরি করেছি। তারপরে গোল গোল লেচি করে নিয়ে রুটির মতো করে বেলছি। দেখেন আমি এক হাত দিয়ে রুটি বেলছি, কত কষ্ট করছি আপনাদের জন্য। একটু মোটা করে আমি রুটিটা বেলেছি, তারপরে গ্লাস দিয়ে এরকম করে কেটে নিয়েছি। যে কোনো ডিজাইন আপনারা জানেন সেভাবেই করবেন। আমি যে ডিজাইনটা করছি একটু মনোযোগ দিয়ে দেখেন, আমার কিন্তু বেশ লেগেছে। ছেলের এক প্যাকেট ক্লে কিনে দিয়েছিলাম, সেই ক্লের ভিতরে এই লাঠিটা দিয়েছিল, মানে ওই কেলে দিয়ে কিছু তৈরি করার জন্য, তো সেটা নিয়ে নিয়েছি। মানে বাড়িতে থাকা ছেলের খেলনার জিনিস বলেন, জলের বোতলের মুখটি বলেন, আজকে সবকিছু কাজে লাগিয়ে ফেলবো। পৃথিবীতে কোনো কিছুই যে অপ্রয়োজনীয় নয় সেটা আসলে আমরা আস্তে আস্তে প্রমাণ পাচ্ছি। তো ডিজাইনটা খুবই সিম্পল। আর এই যে জন্মদিনের কেক যখন আমরা নিয়ে এসেছিলাম, মোমবাতি দিয়েছিল, আর কেকের ভিতর মোমবাতিটা গেঁথে দেওয়ার জন্য এই ফুল ফুল মতোগুলো দিয়েছিল, আজকে সেটাও নিয়ে এসেছি। মানে আমি না কোনো কিছু ঘরে সহজে ফেলি না জানেন তো, আমি সবকিছু গুছিয়ে রাখি আর সেটা কাজে লেগে যায়। এই যে আমার একটা নকশি পিঠা হয়ে গেছে, আবারও একটা রুটি বেলে নিচ্ছি। মানে এর পিঠাটার মতন জম্মের সহজ পিঠা পৃথিবীতে আর হবে না। আর এটা একটা লাভ। ছেলে খেলা করছিল একটা ভাঙাচোরা কোথা থেকে জোগাড় করে, তো আমি সেটা ধুয়ে মেজে নিয়ে এসেছি। আর একটা লাভ পিঠা বানাবো ভালোবাসার। আর ওই যে ছাঁচ কাটা দাগটা হয়েছে না, ওটা আমি ভিজিটিং কার্ড দিয়ে কেটে কেটে করেছি, তা সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কেন কি ওটা না করলেও চলতো। তো বন্ধুরা, আবারও সেম এরকম করে করেই দাগ করে করে নিচ্ছি। বন্ধুরা, পিঠাটা বানাতে আমার বেশ সময় লেগেছে। ধৈর্য নিয়ে সারাটা দিন ধরে পিঠাটাই শুধু বানিয়েছি মনোযোগ দিয়ে ভালোবেসে। কিন্তু পিঠাটা বানানোর পরে মুখে দিয়ে সেই কষ্টটা সার্থক হয়েছিল। তাই ভাবলাম, আমি তো বাড়িতে পিঠা বানিয়েছি আর আমার বন্ধুদের সাথে শেয়ার করব না, তাই হয়। দেখেন কতগুলো বানিয়েছিলাম, মানে 3 থাল হয়ে গিয়েছে। দেখতে না খুব সুন্দর লাগছে। মানে এটা যেমন ভাবে এই সরঞ্জামগুলো ইউজ করেছিলাম, তাই একটু দেখে নিলাম। মনে হচ্ছিল না যে মানে যেভাবেই রাখছি সেভাবেই দেখতে ভালো লাগছে। এবার শুধু একটু তেলে ভেজে নেবো লাল লাল করে। বন্ধুরা, জানেন তো এই পিঠাটা ভাজতে না একদম তেলও কম লেগেছে। মানে এই পিঠাটা বানিয়ে বরের কাছে প্রশংসা পেয়েছি, কেননা চিনি আর তেল কম খরচ করলে আমার বর আবার খুব খুশি হয়ে যায়। আর এই পিঠাটা ওরই সবচেয়ে বেশি ভালো লেগেছে। শীতের সিজনে অনেক রকম পিঠা বানাই, তেলে পিঠা, তারপরে কাস্তে পোড়া পিঠা। আমার ছেলে না অত খেতে চায় না, মানে ওর কাছে এই পিঠাটা দেখছি গপ গপ করে খেয়েছে। মানে কম মিষ্টির একটা হালকা পাতলা পিঠা, দেখতেও সুন্দর তো ছোট মানুষ। আর এবার একটু চিনির শিরার জন্য আমি এখানে আখের পাটালি নিচ্ছি, কিছু চিনি নিব জলের মধ্যে, নিয়ে চিনির শিরা তৈরি করে নেবো একটা। মানে 2-3 বার বলক দিয়ে নিচ্ছি, হালকা পাতলা একটা শিরা করে নেবো। চিনির শিরাটা বেশি একটা ঘন করব না আমি আজকে, আপনারা চাইলে ঘন করতেও পারেন। আর একটা পাতলা শিরা তৈরি করে নিয়েছি। আর এই যে পিঠাগুলো ভাজছি ভেজে ভেজে, টপ টপ করে আমি চিনির শিরায় মানে আখের গুড়ের শিরায় দিব। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপরে তুলে নিব। পিঠাটার যা সেন্ট বেরিয়েছে বন্ধুরা, আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে, তাই না?